এমন এক জাতি যাদের ওপর আল্লাহর অশেষ রহমত ছিল। আল্লাহ তাদের ক্ষুধা থেকে বাঁচিয়েছিলেন, ভয় থেকে মুক্তি দিয়েছিলেন এবং শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। প্রতিটি বিপদে আল্লাহ তাদের বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি তাদের সাথে আছেন। এরপর আল্লাহ তাদের উপর একটিমাত্র পরীক্ষা দিলেন। পরীক্ষাটি ছোট ছিল কিন্তু রোগী। তারা ভেবেছিল, আমরা আল্লাহর হুকুম সরাসরি অমান্য করব না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে নিজেদের সুবিধা বের করে নেব। আর ঠিক এখান থেকেই রহমতের দরজা বন্ধ হয়ে গেল। এক রাতে আল্লাহর ফয়সালা নেমে এলো। না কোনো তুফান এলো, না কোনো বজ্রপাত, না মাটি দ্বিখণ্ডিত হল। কিন্তু যখন সকাল হল, সেই জাতি আর মানুষ রইল না। যারা গতকাল পর্যন্ত আল্লাহর সবচেয়ে প্রিয় ছিল, আজ তারা বানরে পরিণত হয়েছে। এটি আসহাবে সাবত এর ঘটনা। এটি শুধু ইতিহাস নয়, এটি আজকের যুগের আয়না। হজরত মুসা আলাইহিস সালামের পরে বনি ইসরায়েলের একটি গোষ্ঠী সমুদ্রের তীরে আয়লা নামক স্থানে বাস করত। জায়গাটি ছিল আল্লাহর নেয়ামতে ভরা। সমুদ্রের ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দে সেখানে ছিল প্রশান্তি। এই লোকেরা আল্লাহর বিধান জানত। শহরে ঘোষণা ছড়িয়ে পড়ল। কেউ বলল, মাত্র একদিনের তো ব্যাপার, আল্লাহর জন্য আমরা থামব। আবার কেউ কেউ হাসল। আর তখনই পরীক্ষাটি তার সত্যিকারের রূপ দেখিয়েছিল। সপ্তাহের অন্য দিন মাছ পাওয়া যেত না, কিন্তু যে শনিবার শিকার নিষিদ্ধ, ঠিক সেই দিনই সমুদ্র মাছে ভরে যেত। মাছগুলো তীরের এত কাছে চলে আসত যেন হাত বাড়ালেই ধরা যায়। লোকেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো এবং বলতো, এমনটা আগে কখনো হয়নি। লোকেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। শয়তান তখন নীরবে তাদের মনের দরজায় কড়া নাড়ল। আর মানুষের অন্তরের লোভ জেগে উঠল। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল। সে বোঝালো, সরাসরি স্বীকার করবেন না, শুধু ফাঁদ পাতুন। লোকেরা একে অপরের দিকে তাকালো। তাদের মুখে ফুটে উঠল এক কুটিল হাসি। তারা বুদ্ধি বের করল, শুক্রবার তারা নালা খুঁড়ে রাখবে, যাতে জোয়ারের সাথে মাছ এসে ঢুকে পড়ে। শনিবারে তারা ধরবে না, রবিবার গিয়ে মাছগুলো সংগ্রহ করবে। তারা বলল, আমরা তো হুকুম অমান্য করিনি, আমরা চালাকি করেছি। মুরব্বীরা বললেন, আল্লাহ সব দেখছেন, এটা তোমাদের নিয়তের পরীক্ষা। কিন্তু যুবকরা হেসে উড়িয়ে দিল। শহরের মানুষ 3 দলে ভাগ হয়ে গেল। কিছু লোক পাপে ডুবে গিয়েছিল, অন্যরা প্রতিরোধ করেছিল এবং বাকিরা চুপ ছিল। শনিবার পেরিয়ে গেল, রবিবার এলো। যারা চাতুর্য করেছিল তারা আনন্দে মেতে উঠল। তারা বলল, দেখলে, কিছুই তো হলো না। তারা ভাবল, আল্লাহ যেন দেখেননি। সেই দিনই সতর্ককারীরা আলাদা হয়ে গেল। মুরব্বীরা বললেন, আমরা পাপীদের সাথে থাকতে পারি না। শহরের মাঝে একটি দেয়াল তুলে দেওয়া হলো। একপাশে পাপীরা, অন্য পাশে সতর্ককারীরা। পাপীরা দেয়ালের এপাশ থেকে হাসতে লাগল। শহরে অদ্ভুত নীরবতা নেমে এলো। সন্ধ্যা নামল। না পাখির ডাক, না মানুষের কথা। পাপীরা ঘুমিয়ে পড়ল নিশ্চিন্ত মনে। কিন্তু সেই রাত ছিল সাধারণ কোনো রাত নয়, আল্লাহর ফয়সালার রাত ছিল সেটি। দেয়ালের ওপাশে কেউ কিছু টের পেল না, আর দেয়ালের এপাশে আযাব নেমে এলো। পাপীদের চেহারায় প্রথমে ছায়া পড়ল, তারপর ধীরে ধীরে আকৃতি বদলাতে শুরু করল। শরীর জুড়ে লোম ওঠে, মানুষের কণ্ঠস্বর হারিয়ে পশুর আওয়াজ বেরোতে শুরু করে। তারা বলতে লাগল, আমাদের কি হচ্ছে? তাদের সবাই একে অপরকে ডাকতে চাইল, কিন্তু কেউ শোনেনি। শহরের মানুষ আর মানুষ রইল না। তারা নিজেদের আত্মীয়দের চিনতে পারল, কিন্তু কিছু বলতে পারল না। আত্মীয়রা বললেন, আমি কি তোকে আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করিনি? তারা শুধু মাথা নেড়ে কাঁদছে, কথা বলতে পারছে না। এমন আযাব এতটাই কঠিন ছিল যে তারা 3 দিনের বেশি বাঁচেনি। এই 3 দিনে তারা কিছু খায়নি, পানও করেনি।
শুধু তড়পাতে তড়পাতে মারা গেছে। শহরে নীরবতা, শূন্যতা এবং নিঃশেষ শোকের ছায়া নেমে এলো। দেওয়ালের ওপাশে থাকা সতর্ককারীরাও দেখল এই ভয়াবহ দৃশ্য। এইভাবে আল্লাহর ফয়সালা কার্যকর হল। আসহাবে সাবতের অপরাধ শুধু মাছ ধরা ছিল না, তাদের অপরাধ ছিল আল্লাহর আইনের সাথে ধোঁকাবাজি করা। আজ আমরাও কি একই কাজ করছি না? আমরা সুদকে বলি ব্যবসায়িক লাভ, ঘুষকে বলি উপহার, মিথ্যাকে বলি মার্কেটিং কৌশল। মনে রাখবেন, আল্লাহ শব্দ দেখেন না, আল্লাহ দেখেন আমাদের নিয়ত। আমরা কি আজও আসহাবে সাবতের মতো চালাকি আর লোভে পথভ্রষ্ট হচ্ছি? উত্তরটি নিজেকে দিন। এই কাহিনী আমাদের শেখায়, ধোঁকাবাজি কখনো আল্লাহর নিকটে গোপন থাকে না। সৎ কাজ করুন, আল্লাহর আদেশ মানুন আর নিজ নিয়ত পরিষ্কার রাখুন। আমাদের আজকের জীবনে সততা, ঈমান এবং দায়িত্ব অতি গুরুত্বপূর্ণ। নিয়ত ভালো হলে আল্লাহর রহমত সব সময় সঙ্গে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আল্লাহু আকবার লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।